গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের কি মনে হচ্ছে যে আমি কোথাও যাচ্ছি? কিন্তু না, অ্যাকচুয়ালি আমি বেরিয়েছি হাঁটতে সকালবেলায়। তো এখন বাজে প্রায় 5টা 10, 10 কি 15 এরকমই হবে। তো দেখো আমি হাঁটছি আর তোমাদেরকেও দেখাচ্ছি মাঠের পরিবেশটা সকাল সকাল কতটা ভালো লাগছে, দারুণ লাগছে। দুই দিকে মাঠ, দারুণ দারুণ। ভাতটা বসাবো বলে ভাবলাম যে ওরা তো মুড়ি খাওয়ার টাইমে ভাতই খায়, তো ভাতটা বসাবো বলে ভেবেছি। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আর উনানটার আমার অবস্থা দেখো, একদম ভিজে, একবারেই ভিজে। কিন্তু উনানটা জ্বাললে ঠিকই হয়ে যাবে। যদি উনানটা আমি রান্না করতাম না, ওটাও না ওইভাবে ওইরকম হতো না, ভিজে হতো না। তো চলো কি আর করা যাবে, ভেবেছি ভাত বসাবো। আর দেখো এখানে সবজি, কচু, বেগুন, মূলো, ঢেঁড়স কি রান্না হবে জানি না, মনে হয় পালং শাকের তরকারি। আর ভাত বসাবো বলে তো সব রেডি করলাম, কিন্তু বড় ছেলের আবদার আলু ভাজা দিয়ে মুড়ি খাবে। তো অনেকদিন আলু ভাজা তো হয়নি, সেই কারণে একটু আমি বললাম যে তাড়াতাড়ি করি। প্রত্যেক দিন হয়তো ভাত খেতে ভালো লাগছে না, আর ওরা বলে ভাত খাবো, তার জন্যই আমি করি। আর সেই জন্য আবার একটু আলু ভাজাই কেটে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। ভাবলাম যে মুড়ি খাবে, একদিন আর দিন একটু পাল্টালে ভালোও লাগবে। দেখো নতুন স্লেট চাই করে মাথা খারাপ করে দিচ্ছিলো, জানো তো। স্লেটে তো প্রথম দিকে লিখেনি, খাতাতেই লিখেছে। তো স্লেটে কি আর সেভাবে লিখতে পারবে? যতই হোক, একটা খাতায় লেখা স্লেটে লেখা অনেক তফাৎ আছে। তো সেন্টারে গিয়ে দেখেছে সবারই নাকি স্লেট আছে, সব বার করে নিয়ে যায়। তো ওরও চাই, সেই জন্য যখন হাতে খড়ি দেওয়া হয়েছিলো তখন একটা কেনা হয়েছিল। তো তাকে তো একদম শেষ করে দিয়েছে। কিছুদিন পরে আবার চাই বায়না করলো। তো ওর বাবা আবার এনে দিল স্লেট পেন্সিল। এটা আবার পাথরের, হাত থেকে পড়ে গেলে, পায়েটায় পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। আবার একটু দুধ পাঠিয়েছে, একটু নয়, ওই যে দেখতে পেয়েছো 2 লিটার বোতলে ভর্তি একদম। আর তো সেই গেছিলো কিছুটা আনতে, বাবার আসতে সময় হয়নি। বাবা ওই অর্ধেক রাস্তা পর্যন্ত এসেছিলো, বাকি রাস্তাটা সে একটু এগিয়ে গিয়েছিলো। তো দুধটা এখন গরম করছি, মানে ওই কড়াই অর্ধেকটার মতো ঢালবো, কারণ ছানা কাটাবো অর্ধেকটা। আর এখনই একেবারে কাটিয়ে রেখে দেবো, কারণ আবার এখন গরম করে রাখবো, আবার রাত্রে কাটাবো। তো গরম করে রাখার থেকে তো এইভাবে করলে তো গ্যাসটাও পড়বে। শুধু দুধ যখন খাওয়া হবে না, ছানায় যেহেতু কাটানো হবে, তো সেই কারণে আমি একেবারে ছানাটা কাটিয়ে বরঞ্চ রেখে দেবো, এটাই ভাবলাম। আর দুটো জায়গায় একটু একটু করে আলাদা আলাদা করে রাখছি দই বসানোর জন্য। দই নিয়ে এসছে, একটু টক দই, আর দই বসাবো। একটাই টক দই, বড়ো বাটিটাই টক দই বসাবো, কারণ তোমাদের দাদাভাই টক দইটা খেতে বেশি ভালোবাসে। আর ছোটোটাই বসাবো, ওই ছোটো ছেলের জন্য। আর যদি বড় ছেলে খায় তো খাবে, তো খেলেও ওটাই যথেষ্ট ওদের জন্য। টক দইটাই সত্যি কথা বলতে খাওয়া তো উপকার, কিন্তু কজন আর খায়, ছেলেরা কি আর খেতে পারবে বলো। আর এটা একটু মিষ্টি দই যে বসাবো, চিনি দিয়ে একটু গুলে নিতে হবে, সেই জন্য। আর অনেকটাই মনে হয় ছানার পাউডার লাগবে, কারণ দুধটা বেশ গাঢ়, সেই কারণেই। আর এখন দুধটা ফুটে গেছে, আমি তাই পাউডারটা দিয়ে দিলাম। জল খাচ্ছে দেখো ঘট করে, বাবার কোথায়। আমি এইদিকে মুড়ির জোগাড় করছি, বড় ছেলেকে দেবো। ওই যে আলু ভাজা, চানাচুর আর পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি, পেঁয়াজ, লঙ্কা, একটু সরষের তেল, এইসব দিয়ে ওকে মুড়ি দেবো। সকালবেলার আলু ভাজাটাই ছিল আর কি, আমি তো রেখেই দিই কিছু করলে, তাহলে চিন্তা থাকেনি সন্ধ্যেবেলা খাওয়ার। ওর বায়না হয়েছে যে শুধু ডিম ভাজা আর সস খাবে। ওকে বলছি বাবা খেতে নাই, মেয়েটা গ্যাস হয়ে যায়, একটু তুই ভাত দিয়ে খা, কিন্তু শুনবে না, ওর চাই। ওই যে এখন পুপ করে খাচ্ছে, মুখ খারাপ হয়ে গেছে। আর বড়ো ছেলের জন্য বানিয়ে দিচ্ছি, ও রুটি খাবে না, বলছে আমাকে একটু তেল দিয়ে ভেজে দাও। তো আমি ভাবলাম তেল দিয়ে ভাজাতে একটু ঘি দিয়ে দিই, তাহলে ঘি দিয়ে মুচমুচে করে ওকে 2 পিস ভেজে দিচ্ছি। রুটিটা যেটা পেয়ে গেলে আর চেঁচামেচি করবে না, আর তরকারি তো আছেই।
তো ওকে দিয়েই খাবে, মিষ্টিও খেতে চায় না, একদমই মিষ্টি খাবে নি। তো সেই কারণে তরকারি দিয়ে আর ঘি দিয়ে যদি একটু মুচমুচে করে ভেজে দিই, এটা তো আমার মনে হয় শুধুই খাওয়া হয়ে যাবে। কিন্তু ওর একটু তরকারি পছন্দ, সত্যি কথা বলতে সব কিছুই, যে কোনো জিনিস ও শুধু খেতে পারেনি গরম গরম। আর অনেকে আছে ওটা গরম গরম শুধুই খেয়ে নেয়, তাই বলছি ওকে ভেজে দিই, চলো ও খেয়ে নিই।